আসসালামু আলাইকুম। এসএম লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম বিসিএস এর সিলেবাস কি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব ওই সিলেবাস কেন্দ্রিক বুক লিস্ট কি, অর্থাৎ আমরা প্রায় সময়ই কোন বইটা কিনব কিংবা কিভাবে প্রিপারেশনটা নিব সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকি। সেই সমস্যাটা সমাধানে আমি আপনাদেরকে চেষ্টা করব আজকে বিসিএস এর সাবজেক্ট ওয়াইজ বইগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। বাজারে অনেক রকম রাইটার, অনেক রকম বই আছে। আপনি যে কোনো একটা সেট বই কিনে ভালোভাবে পড়াশোনা করলেই আপনি সফলতা পাবেন, কিন্তু যারা সফল হয়েছে বা ভালো করেছে গতানুগতিকভাবে যে বইগুলা সবচেয়ে ভালো ইফেক্টিভ বিসিএসের ক্ষেত্রে, সেই বইগুলা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা বাংলা নিয়ে কথা বলবো। বাংলার জন্য কয়েকটা বই আছে ভালো। যারা খুবই বিস্তারিত জানতে চান বাংলাটা সম্পর্কে, অনেক ডিপের বিষয়গুলা সম্পর্কে বেশি সময় নিয়ে পড়াশোনা করবেন, তাদের জন্য বাংলা সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর, ডক্টর সৌমিত্র শেখর স্যারের বইটা আপনারা ফলো করতে পারেন। এইটাতে অনেক বিস্তর তথ্য দেওয়া আছে। তারপর রানা ঘোষের সাহিত্য কথা আছে। দিস ইজ নট ম্যান্ডেটরি। যদি আপনারা আরও বেশি জানতে চান, একটু ব্যতিক্রমভাবে কিছু শিখতে চান, সেক্ষেত্রে আপনারা বইটা ফলো করতে পারেন। তারপর অগ্রদূত বাংলা। ইদানিং দেখা যাচ্ছে চাকরি বাজারে একটা ট্রেন্ড চালু হয়েছে যে একই বই থেকে অনেকগুলা এমসিকিউ হুবহুব কমন পড়ে যাচ্ছে। তো এরকম একটা বোম ব্লাস্টিং একটা জনপ্রিয় বইয়ের নাম হচ্ছে অগ্রদূত বাংলা। আপনি এই বইটাও ফলো করতে পারেন। পাশাপাশি আমার মতো যারা একটু অলস প্রকৃতির এবং অল্প সময়ে খুব ভালো একটা প্রিপারেশনে যেতে চান, আপনারা সবাই MP3 বাংলাটা ফলো করতে পারেন। এটা হচ্ছে শর্টকাটে অনেক জরুরি তথ্য সম্বলিত একটা বই। এই বইগুলার যে কোনো একটা বই দিয়ে আপনার হবে, কিন্তু আপনি যদি খুব ভালোভাবে প্রিপারেশনটাকে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনার সবগুলা বই হাতে সাপ্লিমেন্টারি হিসাবে আপনি রাখতে পারেন। ওকে, ইংরেজির জন্য আমরা যারা খুবই বেশি জানতে চাই, একেবারে ইংরেজির আদ্যপান্ত সম্পর্কে যাদের খুবই আগ্রহ, তারা মাস্টার ইংলিশ বইটা নিতে পারেন। এটা প্রায় অলমোস্ট 800 পেজের মতো হবে বা সামথিং, আরও বেশি হতে পারে। তো এটা আমি নিজে পার্সোনালি বইটা পুরোপুরি ফলো করতে পারিনি, কারণ এটার জন্য অনেক সময় দেওয়া লাগে। যারা খুব বেশি পরিশ্রমী, যারা খুব বেশি টাইম দিতে পারবেন, তারাই এই বইটা নেবেন। আদারওয়াইজ খুবই মিরাকল অ্যাপ্লাইড ইংলিশ বইটা, মিরাকল কথাটা যেমন লেখা আছে, ঠিক বইটার উপকারিতাটা বা ইফেক্টিভনেসটাও ঠিক মিরাকলের মতোই। অর্থাৎ এই বইটা আমার কাছে খুবই ব্যতিক্রমধর্মী এবং ইফেক্টিভ মনে হয়েছে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এটা বাজারে খুব কম পাওয়া গেলেও বইটা আপনারা কালেক্ট করবেন। যারা ইংরেজিটাকে প্রিপারেশনে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পরে প্র্যাকটিস করতে চান, তারা অবশ্যই MP3 বইটা ফলো করতে পারেন। লিটারেচারের যে 15 নম্বর থাকে, সেগুলা আপনি মাস্টার ইংলিশ কিংবা মিরাকল অ্যাপ্লাইড ইংলিশ বা MP3 ইংলিশে পেয়ে যাবেন, কিন্তু আমার কাছে এই তথ্যগুলা বা এতটুকু সিলেবাস অনুসারে এটা সাফিসিয়েন্ট মনে হয় নাই। দ্যাটস ওয়াই আপনারা লিটারেচারের জন্য একটা বই ফলো করতে পারেন, সেটা হচ্ছে শরীফ হোসেন চৌধুরী, তার লিটারেচার বই। এই বইটা খুবই ইফেক্টিভ, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। ওকে, এবার আসবো আমরা গণিতে। গণিতটা নিয়ে আমাদের কম বেশি সকলের মধ্যেই একটা ভয়ভীতি কাজ করে। তো সেই ভয়ভীতি দূর করতে হলে আমাদেরকে একটু প্ল্যান্ড ওয়াইজ কাজটা করে যেতে হবে। প্রথমে আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বোর্ড বইগুলোকে ফলো করব। ফার্স্ট অফ অল আমি বইগুলোর দিকে যাব না। বই যদি আমি কিনেও ফেলি, আমি প্রথমে বোর্ড বইগুলো চ্যাপ্টার ওয়াইজ যেই টপিকগুলো থেকে কোয়েশ্চেন হয় বিসিএসে, ওই টপিকগুলো আমি ক্লিয়ারলি ওই টপিকগুলো শেষ করে দেন আমি ওই বইগুলোর দিকে যাব।
প্রথমেই যারা খুবই দুর্বল, একেবারেই গণিতের বেসিক আমরা নাই বললেই চলে, তাদের জন্য প্রথম বইটা হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ। এই বইটাতে প্রত্যেকটা সমাধান বা প্রত্যেকটা প্রবলেম বিস্তারিত বর্ণনা করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমার কাছে বইটা বেশ ভালো লেগেছে। শাহিন ম্যাথটা হচ্ছে যারা বেসিকটা ক্লিয়ার হয়ে গেছেন, দেন আপনারা শাহিন ম্যাথটাতে অনেক শর্টকাট নিয়ম পাবেন, অর্থাৎ আপনার সময়টাকে অনেক বাঁচিয়ে দিবে। এই বইটাতে এমন কিছু রুলস রয়েছে, দ্যাটস ওয়াই আপনারা এই বইটা ফলো করতে পারেন। দেন আপনারা আরও বেশি প্র্যাকটিস করার জন্য এবং বোর্ড বইয়ের আলোকে মূলত MP3 ম্যাথটা সাজানো হয়েছে। আপনারা এই বইটা ফলো করলে বোর্ড বই সম্পর্কে একটা সম্যক ধারণা এবং প্র্যাকটিস করার অনুষঙ্গ দুটোই পেয়ে যাবেন আশা করছি। এবারে বাংলাদেশ টপিকটা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। এটার যে বরাদ্দ 30 নাম্বার রয়েছে, তার মধ্যে প্রায় 8 থেকে 10 নম্বর রয়েছে ম্যাপের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের যে একটা মানচিত্র আছে সেটা যদি আপনি খুব ক্লিয়ারলি বুঝে নেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ থেকে যে প্রশ্নগুলো আসে, ইভেন ভূগোল থেকে যে প্রশ্নগুলো আসে, সেগুলাও এই ম্যাপ থেকে আপনি হুবহু পেয়ে যাচ্ছেন এবং আপনি খুব ক্লিয়ারলি বুঝে যাবেন। তারপর BCS সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান নামে একটা বই আছে। এটা যারা খুবই ফাঁকিবাজ কিন্তু বেসিক বিষয়গুলো সম্পর্কে একটা সম্যক ধারণা নিতে চান, তারা এই বইটা পড়তে পারেন। আদারওয়াইজ বাজারে আরও অনেক বই আছে, যেমন আজকের বিশ্ব, তারপর আজকের পৃথিবী, নানান বই বাজারে সয়লাভ, ওগুলো আপনি পড়তে পারেন যদি আপনি পরিশ্রমী হন। তবে যারা খুব সংক্ষেপে সাধারণ জ্ঞানকে ভালো একটা অবস্থায় নিয়ে যেতে চান, তাদের জন্য এই বইটা। নিয়মিত পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই, কারণ পত্রিকা আপনার সাধারণ জ্ঞান অনেক বেশি বৃদ্ধি করবে। আপনি যদি কোনো তথ্য মুখস্থ করতে যান, তাহলে দেখা যায় যে অনেক সময় মাথায় থাকে না, কিন্তু পত্রিকা থেকে যদি আপনি প্রতিদিন গল্পের আকারে পড়তে থাকেন, তখন আপনার মধ্যে দেখবেন 6 মাস 1 বছর পর বেশ ভালো একটা দক্ষতা এসে দাঁড়াবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা অর্থাৎ মান্থলি একটা পঞ্জিকার মতো বের হয়। বাজারে বিভিন্ন নামে আছে, তথ্যকণিকা আছে, প্রফেসরসের কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট ওয়ার্ল্ড আছে। আপনি যে কোনো একটা চাইলে নিয়ে নিতে পারেন এবং সেটা আপনি ভালোভাবে পড়ে ফেলতে হবে প্রত্যেক মাসে, তাহলে আপনার সাম্প্রতিক সাধারণ নলেজটা সম্পর্কে একটা ভালো ধারণা জন্মাবে। আন্তর্জাতিকের বেলায় ঠিক বাংলাদেশের মতোই আপনি ম্যাপ এবং এই বইটার সাথে হুবহু আন্তর্জাতিক একটা বই আছে, পত্রিকা এবং কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পড়লে আপনার একটা ভালো দখল চলে আসবে আশা করি। এবার আমরা বিজ্ঞানে যাই। বিজ্ঞানটা হচ্ছে মূলত আপনার রিপিট কোয়েশ্চেন হয়। আমি বিগত ভিডিওতে বলেছিলাম প্রায় 15টার মধ্যে 7 থেকে 8টা কোয়েশ্চেন বিগত BCS থেকেই চলে আসে। বাট আপনাকে এই অংশের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে হবে। তার জন্য শুরুতে আপনি বোর্ড বইটা দিয়ে শুরু করবেন, অর্থাৎ যথারীতি 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা আপনি বেশ ভালো করে প্রয়োজনে মার্কিং করে দাগিয়ে দাগিয়ে পড়তে পারেন। যারা একটু শর্টকাটে MCQ প্র্যাকটিস করতে চান, বোর্ড বইয়ের আলোকে এই রেডিক্যাল বিজ্ঞান বইটা তৈরি করা হয়েছে। তো আপনারা যদি এই রেডিক্যাল বইটা খুব ছোট্ট একটা বই, এটা যদি একটু ফলো করেন তাহলে আশা করি আপনাদের বেশ উপকারে আসতে পারে। ফান্ডামেন্টাল বই হিসেবে দৈনন্দিন বিজ্ঞান, ডক্টর জামিল চৌধুরী, উনি এই বইটা লিখেছেন। তাছাড়াও আরও অন্যান্য বাজারে ব্যাপক পরিমাণ বই রয়েছে, আপনি চাইলে ওই রকম একটা বই সংগ্রহ করে নিতে পারেন, তবে আমি প্রেফার করব দৈনন্দিন বিজ্ঞান বইটা। এবার আসি কম্পিউটার এবং ইলেকট্রনিক্স। এখানে ইজি কম্পিউটার নামে একটা বই আছে। এইটার চেয়ে ইজি আর কোনো বই কম্পিউটারের জন্য আমার বাজারে আছে বলে মনে হয় না। আপনি শুধু এই বইটাই A to Z যদি কমপ্লিট করেন, আই হোপ আপনি বেশ ভালো একটা প্রিপারেশনে থাকবেন কম্পিউটারের ক্ষেত্রে, ব্যাংক হোক, BCS হোক কিংবা অন্যান্য সরকারি চাকরির বেলায়। ভূগোল ও পরিবেশের বেলায় আমাকে সামাজিক বিজ্ঞান যে বোর্ড বইটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি আপনি প্র্যাকটিসের জন্য রেডিক্যাল অংশটা
রেডিক্যাল বইটা নিয়ে নিতে পারেন। আর ভূগোল ও পরিবেশটা মূলত আপনার আন্তর্জাতিক এবং বাংলাদেশ অংশ যখন আপনি প্রিপারেশনটা নেন তখনই প্রায় এটা কমপ্লিট হয়ে যায়। তাছাড়াও আপনি রেডিক্যালের বইটাতে ভালো সাপ্লিমেন্ট হিসেবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মানসিক দক্ষতা অংশের জন্য মূলত কোনো প্রিপারেশন নাই, তবে একটু মানসিক শান্তির জন্য আপনি মানসিক দক্ষতাটাকে প্র্যাকটিস করার জন্য সানোয়ার ইমরানের আইকিউ ডক্টর বইটা ফলো করতে পারেন। আশা করছি এই বইগুলো ফলো করলে আপনি একটা কমপ্লিট প্রিপারেশনে নিজেকে নিয়ে আসতে পারবেন। তথাপিও বই কোনো কথা নয়, বাজারের যে কোনো এক সেট বই আপনি নিজের ইচ্ছা মতন নিয়ে যদি আপনি ভালোভাবে অনুশীলন করেন তাহলে আপনার সফলতা অবশ্যম্ভাবী। আপনাদের সকলের জন্য শুভকামনা এবং সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের ASP লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো পেতে, আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।